ঢাকার গাবতলী পশুরহাটে এক অভিনেতার ভক্ত ও নিজের জীবনকে ঝুঁকিতে ফেলার ঘটনার পেছনের কাহিনী প্রকাশ পেল গত বছরের ২রা জুন। ডিপজলকে দেখতে হাঁটে যাওয়া রাশিদা আক্তারের ঘটনায় মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মোহাম্মদ ফয়েজ আলী হামলার সঙ্গে যুক্ত। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই মামলার তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদনে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক সুলতান মাহমুদ গত ২৪শে নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিদা আক্তার একজন ডিপজলের অন্ধভক্ত, যিনি বিভিন্ন সময় তার সঙ্গে দেখা করার চেষ্টা করতেন। ঘটনার দিন তিনি হাটে পৌঁছালে হাসিল ঘরের লোকজন তাকে জানায় ডিপজল সেখানে নেই। উত্তেজনার মধ্যে রাশিদা নিজের কাছে থাকা কেমিক্যাল জাতীয় তরল নিজের শরীরে ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। উপস্থিত লোকজন দ্রুত তার কাছ থেকে ম্যাচ বক্স ও গ্যাস লাইট ছিনিয়ে নেয় এবং তাকে হাট থেকে সরিয়ে দেয়। রাশিদা এরপর তার যাত্রাবাড়ির বাসায় ফিরে যান। রাত ২টার দিকে তিনি চিৎকার শুরু করলে স্বামী আব্দুল মজিদ তার শরীরের বিভিন্ন স্থানে ফোসকা দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে তিনি বাংলা সিনেমার একটি গানের সঙ্গে তাল মিলিয়ে টিকটক ভিডিও তৈরি করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ডিপজল বা তার সহযোগী ফয়সাল ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। এছাড়া মামলার সাক্ষ্য প্রমাণ, স্থানীয় ব্যবসায়ী ও হাটের অন্যান্য উপস্থিতিদের বিবরণ অনুযায়ী রাশিদা উত্তেজিত হয়ে নিজেই এই পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। প্রতিবেদনে বলা হয়, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই মামলা করা হয়েছে। তবে বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে নারাজি দাখিলের সময় চেয়েছেন। আদালত ১৪ জানুয়ারি এটি বিবেচনার জন্য দিন ধার্য করেছেন। রাশিদা আক্তার সিআইডির প্রতিবেদনের সত্যতা মানতে নারাজি জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তার শরীরে আঘাত করা হয়েছে এবং পুলিশ তাকে ভুল পথে পরিচালিত করেছে। এই ঘটনায় বিতর্ক তীব্র রূপ ধারণ করেছে। একদিকে সিআইডির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হলেও বাদীপক্ষের আপত্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ায় জনমত বিভক্ত। ঢাকার আদালত এখন বিষয়টি চূড়ান্তভাবে দেখতে যাচ্ছে। ডিপজল এবং তার সহযোগী ফয়সালের নাম শীর্ষে থাকলেও তদন্তে উঠে এসেছে ঘটনাটির পেছনে ভক্তের মানসিক অবস্থা ও উত্তেজনাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে এই মামলার ভবিষ্যৎ নিয়েই থাকছে উত্তেজনা ও কৌতূহল।